নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। আমরা শীতকাল পেরিয়ে গরমকালে উপনীত হয়েছি। এই গরমকালে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কি কি আমল পাই, মোট কয়েকটা আমলের কথা আজকে সংক্ষিপ্ত সময় এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এই গরমকালে আমরা 8টি আমল কোরআন সুন্নাহ থেকে পাই। গরম, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে জাহান্নামের একটি উত্তাপ। এই গরমকালে প্রতিটা মুমিন শিক্ষা নেবে যে চৈত্র মাসে রৌদ্র আমাদের সহ্য হয় না, শরীরে সহ্য করতে পারে না। কত কিছু ব্যবহার করি, ছাতা ব্যবহার করি রাস্তায় চলাচল করতে গিয়ে, আবার ঘন ঘন গোসল করি, রোদের তাপ সহ্য হয় না, এসিতে বাস করি, রুমের ভেতরে এসি সেট করি গরম থেকে বাঁচার জন্যে। তো এই পৃথিবীতে সামান্য সূর্যের এই তাপকে সহ্য করতে না পেরে যদি এত কিছুর ব্যবস্থা আমরা গ্রহণ করি, তাহলে যে জাহান্নামের আগুন এর চাইতে আরও অনেক অনেক ভয়াবহ। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমাদের কি কি করণীয় রয়েছে, প্রতিটা মুমিন এই গরমকাল থেকে শিক্ষা নেবে যে আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের কি কি করণীয়। জাহান্নামের উত্তাপ আমরা সহ্য করতে পারবো না, সামান্য রোদের তাপে আমাদের সহ্য হয় না। তো এই যে জাহান্নামের আগুন, জাহান্নামের দুইটা দিক রয়েছে। একটি দিক অত্যন্ত শীতল একটি জায়গা, আরেকটি দিক হচ্ছে অত্যন্ত ভয়াবহ গরম উত্তাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, ইস্তাকাতিন নারু ইলা রব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো, আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করলো। কি বলল? রব্বি আকালি বাদি বাদ, হে রব, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন, ফাআযিনা লাহা বিনাফাসাইনি, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিশ সাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। একটি নিঃশ্বাস হচ্ছে গরমকালে, যখন রোদের অত্যন্ত উত্তাপ হয়, আর দুই হচ্ছে শীতকালে, যখন অত্যন্ত শীতের বাতাস বহে, অত্যন্ত ঠান্ডা হয়। এই দুইটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। সুতরাং যখন গরমকালে অত্যন্ত গরম হয়, রোদের তাপ দেখা দেয়, যাহা একদম রোদের আবহাওয়া সহ্য হয় না, শরীরে সহ্য করতে পারে না, এটি হচ্ছে একটি জাহান্নামের নিঃশ্বাস। আর শীতকালে যখন অত্যন্ত ঠান্ডা পড়ে, মানুষ শীত সহ্য করতে পারে না, এটি হচ্ছে একটি জাহান্নামের নিঃশ্বাস। তো তাহলে আমরা বুঝলাম শীতের বাতাস এবং ঠান্ডা, এটি হচ্ছে একটি জাহান্নামের নিঃশ্বাস, আর গরমের উত্তাপ, এটিও হচ্ছে একটি জাহান্নামের নিঃশ্বাস। তো এই জাহান্নামের গরমকাল থেকে আমরা কি কি আমল করতে পারি এবং এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমাদের কি কি করণীয়। 1 নম্বর আমল হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা এ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তেগফার মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফার গুলিয়ে ফেলি না। তওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তওবা এমন একটি বিষয় যে আমি একটি গুনাহের কাজে লিপ্ত রয়েছি, আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে আমি ঘৃণা ভরে কাজটাকে ছেড়ে দিলাম, এটার নাম হচ্ছে ছেড়ে দিয়ে আমি ফিরে আসলাম, ওই কাজটা আর করলাম না, এটার নাম হচ্ছে তওবা। আর ইস্তেগফার মানে গুনাহ আমি করেছি, ওই গুনাহ করার পর আমার অন্তরে অনুতাপ হয়েছে, অনুশোচনা জাগ্রত হয়েছে, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়েছি, আল্লাহ এই গুনাহ আমি করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, এটা হচ্ছে ইস্তেগফার।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, তিনি তো মহা ক্ষমাশীল। আর ইউরসিলিস সামাই আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন। সুবহানাল্লাহ। সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আগে বললেন। তারপরে বললেন আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। এরপরে বললেন তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন। কারণ মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন সমাজ পাপাচারে ধেয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা রাগান্বিত হন বান্দাদের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাদের প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন। সুতরাং আমাদের 1 নম্বর আমল হচ্ছে গরমকালে তওবা এবং ইস্তেগফারের সাথে আমাদের জড়িত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই মিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। আর মুমিনের সফলতা কি? মুমিনের সফলতা, চূড়ান্ত পর্যায়ে সফলতা হচ্ছে জান্নাত। এটা হচ্ছে মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে তোমরা সফলকাম হবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, গুনাহের পথে গিয়েছে, আবার তওবা করে ভুল বুঝতে পেরেছে, তওবা করে আবার ফিরে এসেছে, এই সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা কতই না বেশি ভালোবাসেন। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, একটি মরুভূমিতে একটি লোক উট নিয়ে বেরিয়েছে। উটের পিঠে তার পানি রয়েছে, খাবার রয়েছে। সে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, পাহাড়ের ছায়ায় বিশ্রাম নিয়েছে। চোখ খুলে দেখে তার পাশে আর উট নেই। তখন লোকটার অবস্থা কী হবে? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটার তো টেনশনের, চিন্তার কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটি উটটি খোঁজাখুঁজি করতে লাগলো। খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে আবার পাহাড়ের ছায়ায় শুয়ে পড়লো, বিশ্রাম নিল। চোখটা এঁটে এঁটে এসছে, চোখ খুলে দেখে যে উট তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সাহাবীরা বলো তো লোকটি কত খুশি হবে? তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটির তো খুশির শেষ নেই, কারণ সে তার পানি খাবার আবার ফিরে পেয়েছে, তার জীবন রক্ষা করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যখন গুনাহের পথ থেকে ফিরে এসে তওবা করে ফিরে আসে, আল্লাহ ওই উটওয়ালা যেমন উট খুঁজে পেয়ে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, তাওবাতান নাসুহা। এই তাওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা করার কিছু শর্ত রয়েছে। তওবা করলাম, হলো না, তওবার কিছু শর্ত রয়েছে। 1 নম্বরে শর্ত হচ্ছে, 3টি শর্ত আমাকে আপনাকে পূরণ করা লাগবে। 1 নম্বরে হচ্ছে যে স্বীকৃতি দেওয়া লাগবে আমি গুনাহগার এ কথার স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া লাগবে, যে আমি গুনাহ করে ফেলেছি, আমি অনুশোচনা করছি, আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত, আমি লজ্জিত। 3 নম্বরে ফিরে আসা, ওই গুনাহ আর কখনো করব না, এই প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তাআলার কাছে হওয়া, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছে দিয়ে সে গুনাহ থেকে ফিরে আসা। এটা হচ্ছে তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি তওবা করতেন। আবার মুসলিমের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারেরও বেশি তওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে মানব মণ্ডলী, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং ওয়াস্তাগফিরু, ইস্তেগফার করো, ক্ষমা চাও। কারণ ফা ইন্নী আতুবুল ইয়াউমা মিআতা মাররাহ, নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। সুবহানাল্লাহ। যে রাসূলের জীবনে কোনো গুনাহ নেই, বেগুনাহ, মাসুম, কোনো গুনাহ নেই, সে রাসূল বলছেন আমি দিনে
প্রতিদিন 100 বার তওবা করে থাকে। সুবহানাল্লাহ। মানুষ মাত্রই, প্রতিটা সাধারণ মানুষ মাত্রই গুনাহ হবে। সেই মানসিকতা দিয়ে, সেই নফস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। গুনাহ করার প্রবৃত্তি তাদের রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনায় বলছেন যে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি গুনাহ না করতে মানুষেরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে এমন একটি কওমকে পাঠাতেন যারা সকালে গুনাহ করলে বিকালে তওবা করত, এবং বিকালে যদি গুনাহ করত সকালে আল্লাহ তাআলার কাছে তওবা করত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কিন্তু গুনাহের প্রতি উৎসাহ দেওয়া হলো না, আল্লাহ তাআলার দয়ার প্রমাণ হলো যে মানুষ গুনাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, আর সবচাইতে ভালো উত্তম হচ্ছে সেই যে গুনাহ করার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের প্রতি রহম, তোমরা যারা নিজের প্রতি জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, এত গুনাহ করেছি, আল্লাহ তাআলার কাছে কোন মুখ নিয়ে ক্ষমা চাইব? আল্লাহ তাআলা কি আমার দোয়া কবুল করবেন? এই ভয় আমাদের ভেতরে কাজ করে, হতাশা কাজ করে, আমি শেষ হয়ে গিয়েছি। না, এই হতাশা এটা কাফেরদের কাছে এক ধরনের কুফরি। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের প্রতি জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না। মনে করো না আল্লাহ তাআলা আমাদের আর ক্ষমা করবেন, আমাদের জীবন শেষ। না, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ তাআলার কাছে শুধু ক্ষমা চাও নিজের মন থেকে, সিজদায় পড়ে একটিবার বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি তোমার কাছে, আর তোমার কাছে আমি তওবা করছি, ফিরে আসছি, আর কখনোই গুনাহ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। দেখুন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা প্রতি রাতে ক্ষমার হাত প্রসারিত করে দেন, যে যারা দিনের বেলায় গুনাহ করেছে, রাতে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলার কাছে বান্দারা যাতে ক্ষমা চাইতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেন। শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আর দিনের বেলায় ক্ষমার হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করে দেন, যে যারা রাতের বেলায় গুনাহ করেছো, দিনের বেলা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। সেই জন্য দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার হাতকে প্রসারিত করতে থাকেন। এই কতদিন চলবে? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতদিন পশ্চিম দিকে সূর্য উদিত না হবে ততদিন এটা চালু থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি কত রহম করেছেন, কত ভালোবাসেন। রাতের বেলা গুনাহ করেছো, দিনের বেলায় ক্ষমার হাত প্রসারিত রয়েছে, ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। দিনের বেলায় গুনাহ করেছো, রাতের বেলায় ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করতে হবে। আর যারা তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, গুনাহ করা হয়ে গিয়েছে, তওবা করবে মন থেকে তওবা, এদের পুরস্কার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা আমিলা আমালান সালিহা, এবং ঈমান আনবে, আমলে সালেহ নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের যত গুনাহ ছিল ওই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা বদল করে দেব হাসানা দ্বারা, সওয়াব দ্বারা। সুবহানাল্লাহ। পিছনে বিগত জীবনে যতগুলো গুনাহ করেছিল, তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই গুনাহগুলোই উল্টি আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে এই
গরমের 1 নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুক, আমিন। হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে 1 নম্বর আমল আমরা গরমকালে পেলাম যে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। 2 নম্বর আমল হচ্ছে যে নফল সিয়াম পালন করা, কারণ গরমে দিন টানা রাত হচ্ছে ছোট্ট। দিন টানা থাকার কারণে রোজা রাখতে রোদের তাপে এবং দিন টানা থাকার কারণে অতিরিক্ত না খেয়ে থাকতে হয়। এজন্যে যত কষ্ট বেশি তত গরমে সিয়াম পালনে সওয়াবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাহা আলা কদরি নাফাকাতিকি আও নাসাবিক, নিশ্চয় তোমার প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার তুমি পাবে। তোমার যে ইবাদতে যত প্রচেষ্টা থাকবে এবং যত ব্যয় থাকবে, যত কষ্ট হবে, তত তোমার সেই ইবাদতে সওয়াব বেশি হবে। যে ইবাদতে যত কষ্ট, যত শ্রম ব্যয় হবে, যত পরিশ্রম হবে, সেই ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি পুরস্কার বান্দাকে দান করবেন। আর নফল সিয়াম রাখার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একদিনও আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই গরমে আমরা বেশি বেশি সিয়াম পালন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। তাহলে 1 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার, 2 নম্বর হচ্ছে বেশি বেশি নফল সিয়াম পালন করা, 3 নম্বর আমল হচ্ছে পিপাসার্তকে পানি পান করানো। গরমে শুধু মানুষ নয়, পশু পাখি সকলেই পিপাসার্ত থাকে। আমরা এই গরমে বিভিন্ন উদ্যোগ নিতে পারি, বিশেষ করে পশু পাখির জন্যে। যাদের বাড়ির ছাদ রয়েছে, তারা যদি প্রতিদিন সকালবেলা উঠে একটি পাত্রে ছাদের একটি কোণায় পানি রেখে দেয়, একটু গম ছিটিয়ে দেয়, খাদ্য দানা ছিটিয়ে দেয়, একটু পানি রেখে দেয়, সুবহানাল্লাহ, তো পাখির কত উপকার হবে। সকালবেলা এসেই ছাদের উপর এসে পানি পান করতে পারবে, কিংবা দিনের বেলায় সারাদিন ঘোরাফেরা করে এসে ছাদের বেলায় একটু পানি পান করতে পারবে। আর একটু গমের দানা, চাউলের দানা যদি আমরা ছিটিয়ে রাখি, তাহলে পাখিরাও সুন্দরভাবে খেতে পারবে আর বান্দার জন্য দোয়া করতে হবে। এটা সাদাকা সমপরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিসের বর্ণনায়, আবু দাউদের হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, আইয়ুস সাদাকাতি আ'জাবু ইলাইক, আপনার কাছে কোন সাদাকা অধিক প্রিয়, কোন সাদকা সবচাইতে অধিক প্রিয়, পছন্দনীয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউ, পানি পান করানো, পানি পান কারণে এটা হচ্ছে সর্বোত্তম সাদাকা, সর্বোত্তম দান। সুবহানাল্লাহ। দেখুন, পানি পান করার এত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। বনী ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী, যার চরিত্রের ঠিক নেই, জেনাকারী একজন নারী, পানি পান করিয়ে, একটি কুকুরকে পানি পান করিয়ে সে আল্লাহ তাআলার ক্ষমা হাসিল করতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, বাইনামা কালবুন ইউতিফু বিরাক্কিয়াতিন কাদা ইয়াকতুলুহুল আতাশু, যে একবার একটি কুকুর একটি কূপের চতুর্পাশে ঘুরছিল অত্যন্ত পিপাসার কারণে। কুকুরের একদম মর্মান্তিক অবস্থা, মৃত্যুর দ্বারের কাছে সে পৌঁছে গিয়েছিল। এই কুকুরকে ইদ রাআতুহু
বাগিয়ুন মিন বাগয়া বানি ইসরাইল, বানি ইসরায়েলের একজন ব্যভিচারিণী নারী, একজন জেনাকারী নারী যার চরিত্রের কোনো ঠিক নেই, ওই রকম একজন ব্যভিচারিণী জেনাকারী নারী ওই কুকুরের দিকে লক্ষ্য করলো। কুকুরটিকে দেখলো যে কুকুর মর্মান্তিক অবস্থা হয়ে গিয়েছে পানির পিপাসায়। ও কুকুরটিকে দেখার পর ফানাজা আতুমু কাহা ফাসাআতুহু, তার পায়ের মোজা খুললো, পায়ের মোজা খুলে কূপের ভেতরে নামিয়ে দিয়ে ওই মোজাতে পানি সংগ্রহ করলো, ওই পানি তুলে কুকুরটিকে পান করালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুকুরটিকে যখন পান করালো ফাগুফিরা লাহা বিহি, এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। একজন ব্যভিচারিণী নারী, চরিত্রহীনা নারী, শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করার কারণে, সে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী একটি হচ্ছে কুকুর, যতগুলো নিকৃষ্ট প্রাণী রয়েছে, এই কুকুরকে, সামান্য কুকুরকে পানি পান করানোর কারণে, তার একটি জীবন রক্ষা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, সেই মহিলাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই গরমে আমল করব, বেশি বেশি পিপাসার্তদের পানি পান করাবো। এই গরমে আমরা গাছে একটি পাত্রে পানি ঝুলিয়ে রাখতে পারি, যে পাখিরা এসে সেখানে পানি পান করবে। মানুষদেরও বেশি বেশি পানি পান করানো, রাস্তায় যারা পিপাসার্ত রয়েছে, বিশেষ করে টিউবওয়েল পুঁতে দেওয়া রাস্তায়, যে প্রতিটা মানুষ, যাতে পিপাসার্ত মানুষ সেখানে গিয়ে একটু পানি পান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা এই কাজগুলো করব। 4 নম্বর আমল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গরম যখন পড়তো তখন জোহরের সালাত একটু দেরিতে আদায় করতেন। এই একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, সফরের একটি হাদিস, যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা'আন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি সাফারিন, এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাআরাদাল মুআযযিনু আন ইউআযযিনা লিয-যুহরি, জোহরের সময় যখন আসলো তখন মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবরিদ, গরম কমতে দাও, একটু দেরি করো, গরম কমতে দাও। সুম্মা আরাদা আন ইউআযযিনা, কিছুক্ষণ পর মুয়াজ্জিন আবারও আযান দিতে চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবরিদ, গরম কমতে দাও। হাত্তা রাআইনা ফাইআত-তুলুল, এভাবে তিনি সালাত আদায়ে এত পরিমাণ বিলম্ব করলেন, সাহাবীরা বলছেন যে আমরা পাহাড়ের ছায়া দেখতে পেলাম, যে ঢেলা ছিল, ঢেলাগুলো ছায়া আমরা দেখতে পেলাম, এত পরিমাণ তিনি দেরি করলেন। তখন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যে গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে, এটা গরম যখন অত্যন্ত গরমের তীব্রতা হয় তখন এটা জাহান্নামের একটি আভাস, এটা জাহান্নাম থেকে আসে। ফাইদাস তাদ্দাল হাররু ফাআবরিদু বিস-সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই প্রচণ্ড গরম হলে তোমরা উত্তাপ কমার পর, রোদের তীব্রতা কমার পর তোমরা যোহরের সালাত আদায় করো। এটা বুখারীর বর্ণনা। তাহলে এখান থেকে, এটা যদিও সফরের হাদিস, এখান থেকে আমরা বুঝি যে অত্যন্ত উত্তাপ গরম পড়লে জোহরের সালাত একটু দেরিতে আদায় করা। প্রতিটা সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়াই সুন্নাহ। প্রতিটা সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, শুধু এশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটু দেরিতে আদায় করতেন, আর প্রতিটা সালাত তিনি আউয়াল ওয়াক্তে আদায় করতেন। আমরা আমাদের সমাজে পুরাটাই উল্টা, সুন্নাহ বিরোধী আমরা কাজ করে থাকি, যে প্রতিটা সালাতে আমরা দেরি করি, এশার সালাত আবার তাড়াতাড়ি করি, পুরোটাই উল্টা। এশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতেন, সব সালাত আউয়ালে আদায় করতেন, আর আমরা এশার সালাতটা আগে আদায় করি, সব সালাত দেরিতে আদায় করি, পুরোটাই সুন্নাহ বিরোধী একটি কাজ। তবে এটা জায়েজ, আমরা জায়েজ ওয়াক্তের মধ্যে আদায় করে নিই। তো গরমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাতকে একটু দেরিতে আদায় করতেন। দেখুন, আউয়াল ওয়াক্তের সালাতের যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমল সম্পর্কে, সবচাইতে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যে বলা হলো, আইয়ুল আমালি আফজল, হে রাসূল সর্বোত্তম আমল কোনটি?
তেনাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা, প্রথম ওয়াক্তে সলাত আদায় করা। তেনাকে যখন সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে সলাত আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। তাহলে আমরা পেলাম যে 4 নম্বর আমল হচ্ছে জোহরের সলাত গরমে একটু দেরিতে আদায় করা। 5 নম্বর আমল হচ্ছে গরমের আমল বৃক্ষরোপণ করা। আমরা গরমে বৃক্ষরোপণ করি, বৃষ্টিও হয়, এই কারণে গাছও সুন্দরভাবে হয়। এই গাছ লাগালে আমরা যে কত রকমের উপকার পাব। গাছ যদি আমরা রাস্তার পাশে একটি লাগাই, তখন গরমে যে মানুষগুলো ক্লান্ত হয়ে গিয়েছে পথ চলতে চলতে, সে মানুষগুলো বৃক্ষের ছায়ার, গাছের ছায়ায় একটু আশ্রয় নিতে পারবে। সুবহানাল্লাহ, একটু জিরিয়ে নিতে পারবে। ক্লান্ত বোধ করলে সেখানে গাছের নিচে একটু আশ্রয় নিয়ে একটু বিশ্রাম নিতে পারবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনা বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ জারআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ কিংবা ফসল উৎপাদন করে, ফায়াকুলু মিনহু তয়রুন, সেখান থেকে যদি কোনো পাখি তা খায়, সে ফসল থেকে, সে বৃক্ষ থেকে ফল কিংবা ফসলের উৎপাদিত ফল যদি সে ভক্ষণ করে খায়, আও ইনসানুন, যদি কোনো মানুষ খায়, আও বাহিমাতুন, আর যদি কোনো চতুষ্পদ জন্তু খায় সেখান থেকে, সে ফসল থেকে, সে গাছ থেকে, গাছের ফল ভক্ষণ করে, ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ, তবে তার পক্ষ থেকে এটা সাদাকার স্বরূপ হবে। সুবহানাল্লাহ, দান স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজটা করব, বেশি বেশি বৃক্ষরোপণ করব। গাছের ছায়ায় যত মানুষ আশ্রয় নেবে, আমি একটি সওয়াবের অংশীদার হতে থাকব। আর গাছে যদি ফল হয়, পশু পাখি যদি খায় সেই ফল, এটাও সাদাকা স্বরূপ হিসাবে আমার আমলনামায় আসবে। মানুষ যখন মারা যায়, প্রতিটা আমল বন্ধ হয়ে যায়। কবরে যখন চলে যায়, সব আমল বন্ধ, কোনো আমল আর জারি থাকে না। সে সলাত আদায় করতে পারে না, তাসবিহ করতে পারে না, জিকির করতে পারে না, সব কিছু বন্ধ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা আমল বান্দার জারি থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালু, মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, বাতিল হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, 3টা আমল জারি থাকে। 1 নম্বর আমল হচ্ছে সাদাকাতুন জারিয়া, বান্দা যদি কোনো সাদাকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে দুনিয়াতে যায়, সে মারা গিয়েছে কিন্তু সেই সাদাকায়ে জারিয়ামূলক কাজ করার কারণে কবরে সে শুয়ে আছে, শুয়ে শুয়ে সে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। সুবহানাল্লাহ। সাদাকায়ে জারিয়া কেমন? এক ব্যক্তি রাস্তার পাশে টিউবওয়েল পুঁতে দিল, ওই টিউবওয়েল যতকাল থাকবে মানুষ পানি পান করবে, পশু পাখি পানি পান করবে। সে মারা গিয়েছে, টিউবওয়েল এখনও রয়েছে, মানুষ পানি পান করছে, পশু পাখি পানি পান করছে। মরার পরেও কবরে বসে বসে ওই পানি পান করানো সওয়াব সে কবরে পেতে থাকবে। সুবহানাল্লাহ। একটি গাছ লাগিয়ে দিয়েছে, ওই গাছ থেকে যত পাখি ফল ভক্ষণ করবে, যত পশু উপকৃত হবে, যত মানুষ ওই গাছের ছায়া থেকে উপকৃত হবে, ওই ব্যক্তি মারা গিয়েছে কবরে শুয়ে শুয়ে হাদিয়া পেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি একটি কোরআন মাদ্রাসায় দান করেছেন, হেফজখানার ছাত্ররা যতদিন ও কোরআন পড়বে ততদিন আপনার কবরে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আমরা তো এই সুন্নাহ কাজগুলো ভুলে গিয়ে যত সুন্নাহ বিরোধী যত কাজ কারবার রয়েছে সবগুলো আমরা করি। মানুষ মারা গেলে আমরা কলমাসানি করি, 40-এ যত বেদাত নাজায়েজ কাজগুলো আমরা করে থাকি, না, এগুলো সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে মরার আগে এই সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া, আর মরার পরে যদি কিছু করতে চায় তাহলে যে ব্যক্তি মারা গিয়েছে তার নামে, তার উদ্দেশ্য করে এই কাজগুলো, টিউবওয়েল পুঁতে দেওয়া, গাছ লাগানো, কিংবা মাদ্রাসায় কোরআন দান করা, মসজিদে কোরআন দান করা, মসজিদের ফ্যান লাগিয়ে দেওয়া, এই উপকারী কাজগুলো করা। ওই লোকটি যতকাল পর্যন্ত কবরে থাকবে আর এই জিনিস তার নামে যে সাদাকা করা হয়েছে, এই সাদাকার জিনিস যতদিন থাকবে মানুষ ব্যবহার করবে, মানুষ উপকৃত হবে, সে কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া
পেতে থাকবে। তাহলে 1 নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়ামূলক কাজ করলে বান্দা কবরে শুয়ে শুয়ে সে সাদাকায়ে জারিয়া সওয়াব পেতে থাকবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, এমন জ্ঞান সে পৃথিবীতে রেখে গিয়েছে যার দ্বারা মানুষের উপকৃত। যেমন একটি বই যদি কেউ লিখে যায়, এই বই পড়ে যত মানুষ উপকৃত হবে, হেদায়েত লাভ করবে, সে মারা গিয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে সওয়াবের হাদিয়া পৌঁছাতে থাকবেন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন সন্তান যে তার জন্য দোয়া করে। এমন একটি নেক সন্তান দুনিয়াতে আপনি রেখে গিয়েছেন যে সন্তান সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তান নেক পথে থাকার কারণে যতদিন সন্তান আমল করতে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। তাহলে আমরা 5 নম্বর গরমের আমল পেলাম যে গাছ লাগানো, বৃক্ষরোপণ করা। 6 নম্বর আমল হচ্ছে শালীনতার প্রতি যত্নশীল হওয়া। গরম আসলে আমরা শালীনতা ভুলে যাই, পোশাকের আদব কায়দা ভুলে যাই, নগ্নতা এবং অশ্লীলতা, নগ্ন পোশাক, অর্ধনগ্ন পোশাক পরে আমরা চলাফেরা করি, এটা পরিহার করতে হবে। অনেক পুরুষ হাফ প্যান্ট পরে, যে হাঁটুর উপরে প্যান্ট পরে, এইটা নিয়েই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় গরমে, এটা না জায়েজ। একজন পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত টাকনোর উপরে, এটা হচ্ছে পুরুষের সতর। এখান থেকে যদি কেউ দেখে, নাভি দেখে, হাঁটুর উপরে দেখে, সম্পূর্ণ গুনাহ, হারাম। আর নারীরা বোরকাবিহীন চলাফেরা করে, হিজাব পরে না, বাইরের ঘাটে চলাফেরা করলে এগুলো করে, এগুলো পরিহার করতে হবে। কারণ লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অংশ, লজ্জা হচ্ছে ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তাহলে যার লজ্জা নেই তার ঈমান নেই, আর যার ঈমান নেই তার জান্নাতও নেই। তাহলে এই হায়া, লজ্জা প্রতিটা মুমিনের থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে হায়া, লজ্জা তার ভিতরে থাকবে। আমি যখন কোনো অর্ধনগ্ন পোশাক পরবে, একাকী ঘরেও যদি আমি থাকি, তাহলে একজন তাকওয়াবান মুমিন এই চিন্তা করবে যে মানুষের সামনে পোশাক পরে আমি বের হতে পারবো না, লজ্জা লাগবে। তাহলে আমাকে তো দুনিয়ার কোনো মানুষ না দেখলো, আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। এই তাকওয়া মুমিন অবলম্বন করবে। তাহলে 6 নম্বর আমল হচ্ছে গরমের যে শালীনতার প্রতি যত্নশীল হওয়া, ভালো পোশাক পরা, কোনো হারাম পোশাক পরিধান না করা। 7 নম্বর আমল হচ্ছে এই গরমে ধৈর্য ধারণ করা, রাগ গাল মন্দ না করা। কারণ এই গরমের তীব্রতা, গরমের তাপ, আর গরমের দিনও টানা, একটু ক্ষুধাও লাগে, না খেয়ে বেশিক্ষণ থাকতে হয়, সব মিলিয়ে অনেক রেগে যায় মানুষ। একদম রাগে মুখ কন্ট্রোল করতে পারে না, জবান কন্ট্রোল করতে পারে না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসে কুদসি, যে আদম সন্তান যুগকে গালি দেয়। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে যে ইউযি ইবনু আদম, মানুষ আমাকে, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলছেন ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরি ওয়া আনাদ দাহরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যুগকে গালি দেয় অথচ আমি যুগ নিয়ন্ত্রণ করি। আমরা অনেকেই গরমকালে আসলে গরমকে গালি দেয়, গরম ভালো লাগে না, বিভিন্ন, আবার সমাজে অশ্লীলতা সে পড়লে এই যুগটাই খারাপ, এই যুগটা অভিশপ্ত, হ্যান ত্যান বিভিন্ন কথাও আমরা বলে থাকি। আল্লাহ তাআলা সেই কথা বলছেন আদম সন্তান আমাকে কষ্ট দেয় আর যুগকে গালি দেয় অথচ যুগ আমি নিয়ন্ত্রণ করি। বিয়াদিল আমর, সকল বিষয় নিয়ন্ত্রণ একমাত্র তো আমার হাতে রয়েছে, সকল কিছু তো আমি নিয়ন্ত্রণ করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আর আমার আদেশে রাত হয় দিন হয়, সব কিছু আমার আদেশেই হয়। সুতরাং যুগকে গালি দিও না, কোনো যুগকে গালি দিও না, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণ করার যে ফজিলত বলেছেন, যে যারা নম্রভাষী, সৎ আচরণ, মানুষের সাথে উত্তম আচরণ করে, রাগে কথা না বলে, ঝগড়াঝাটি না করে, এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনই হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনা বলেছেন আলা আখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি,
আমি কি তোমাদের জানিয়ে দেব না যে কোন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন? আউ বিমান তাহরুমু আলাইহিন নার, এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম তাদের সম্পর্কে কি আমি তোমাদের বলবো, তাদের কথা কি বলে দেব না? তিনি 1 নম্বরে বললেন আলা কুল্লি করিব, যে ব্যক্তি মানুষের কাছাকাছি মিশুক, যে ব্যক্তি মানুষের সাথে খুব ভালো মেশে, ঝগড়াঝাটি করে না, খারাপ আচরণ করে না, মানুষের সাথে মিশুক, মানুষের সাথে চলাফেরা করে। 2 নম্বরে হাইয়িনিন, যে সহজ সরল, বোকা টাইপের, খুব সহজ সরলভাবে চলাফেরা করে, কথাবার্তা বলে। 3 নম্বর লাইয়িনিন, নম্রভাষী, মুখ দিয়ে নরম কথা বলে, কোনো কর্কশমূলক আক্রমণাত্মক কিংবা মানুষ কষ্ট পায় এমন কোনো কথা সে বলে না। 4 নম্বরে সাহলিন, সদাচারী, যে ব্যক্তি সদাচরণ করে, মানুষের সাথে উত্তম আচরণ করে, সুন্দর আচরণ করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুতরাং আমরা গরমে 7 নম্বর আমল করব যে রাগকে আমরা কন্ট্রোল করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কুস্তি খেলা করে জিতে যায়, মানুষের সাথে কুস্তি খেলা করে, অত্যন্ত বডি নিয়ে, ভালো শরীর নিয়ে যারা কুস্তি খেলা করে, এরা প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ হলে রাগকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বর হচ্ছে আমরা রাগকে কন্ট্রোল করব, গরমে আমরা রাগকে কন্ট্রোল করব, মানুষের সাথে উত্তম ভালো আচরণ করব। 8 নম্বর হচ্ছে গরম থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সামান্য এই চৈত্র মাসের রোদ আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি আশ্চর্য একটি বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুনা। আল্লাহ তাআলা বলছেন তাদের বলে দিন জাহান্নামের আগুন প্রচণ্ড গরম, যদি তারা বুঝতে পারত, যদি তারা বুঝতে থাকতো। জাহান্নামের আগুন অত্যন্ত গরম, উত্তাপ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ভয়াবহ হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন এখানে লাগলে শুধু এই আঙ্গুলেই ব্যথা হয়, আর কোনো জায়গায় স্পর্শ করে না। জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা ভস্ম হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য থাকবে, কতটা ভয়াবহ সে দৃশ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরমে 8টি আমল করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই 8টি আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন আমরা করতে পারি, বেশি বেশি তওবা এবং ইস্তেগফার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে আমলগুলো আমাদের জন্য জরুরি, এবং এই গরমে যে আমলগুলোর কথা আমরা বললাম, আলোচনা করলাম, এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুক, আমিন।